নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 22 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে তোমাদের যে সমস্ত কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি সেই সমস্ত কোশ্চেন নিয়ে আসছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা আজকে সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছো তারা বলবে যে তোমাদের এক্সাম আজকে কেমন হলো। ঠিক আছে, চলো 15 থেকে 16টা কোশ্চেন, যতগুলি কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি। ঠিক আছে, কিছু কোশ্চেন্স ঠিকমতো কালেক্ট করতে পারিনি, শুধু শুনেছি যে সেই টপিক থেকে নাকি প্রশ্ন এসেছে। হ্যাঁ ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে একটা রিকোয়েস্ট থাকবে, লাইক কিন্তু তোমরা অবশ্যই করবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল। দেখো সেটা অপশন অনুসারে, তাই না? দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল, এখন যেটা অপশন রয়েছে সেই অপশন অনুসারে তোমাকে এখানে চুজ করতে হবে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন উদ্দেশ্য ছিল, যেমন জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8%, 2007 সালের মধ্যে সকলকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা, দারিদ্র্যসীমা 2007 সালের মধ্যে 20% এবং 2012 সালের মধ্যে 10% নামিয়ে আনা, এবং এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 2002 থেকে 2007। ঠিক আছে, পরের প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের প্রচলিত একটি নৃত্য? তো সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি কিন্তু প্রচলিত নৃত্য। ভারতনাট্যম তামিলনাড়ুর একটু লোকনৃত্য, এবং তোমরা জানো কত্থক উত্তর পশ্চিম ও মধ্য ভারতের একটি নৃত্য। কথাকলি কেরলের, ওড়িশার, মণিপুরের, মোহিনীঅট্টম কেরলের এবং সত্রিয়া অসম রাজ্যের নৃত্য। তো বাকিগুলোও তোমাদের আমি জানিয়ে দিলাম এখানে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এর পাশাপাশি তোমরা এটাও জেনে রাখবে যে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন। তো মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদর। এবং মেগাস্তিনিস এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কিন্তু সেলুকাসের দূত হয়ে এসেছিলেন। তো এখান থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। একটা একক এসেছিল সায়েন্সের থেকে, যে সময় একক কি? সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড। সংবিধানের কত নং ধারায় মৌলিক কর্তব্যের উল্লেখিত রয়েছে? প্রত্যেকেই জানো যে সংবিধানের 51 ধারা কিন্তু মৌলিক কর্তব্য উল্লেখিত রয়েছে, এবং এই যে মৌলিক কর্তব্যের ধারণা, এটা কিন্তু সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। জনগণনা থেকে তোমাদের এর আগেও বলেছিলাম, কারণ জনগণনা লিডের আমি একটা ক্লাস গতকাল রাত্রিবেলা দিয়েছিলাম। জনগণনা থেকে কিন্তু কোশ্চেন আসছে কোনো না কোনো শিফটে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতীয় মহিলা সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হয়ে যাবে 65.46%। পুরুষের হার হচ্ছে 82.1%। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্যসভার সর্বাধিক নির্বাচিত আসন সংখ্যা কত? তো রাজ্যসভার সর্বাধিক নির্বাচিত আসন সংখ্যা, যেটা উত্তর হচ্ছে 238 জন, এবং 12 জন হচ্ছে মনোনীত। টিপু সুলতান মহীশূরের রাজা কবে হয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে টিপু সুলতান মহীশূরের রাজা হয়েছিলেন 1782 সালে। স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন কিন্তু টিপু সুলতান। একটা ট্রফি রিলেটেড একটা কোশ্চেন এসেছে, দেখো সৈয়দ মুশতাক আলী ট্রফি 2023 কোন রাজ্য জিতেছিল? তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এই সৈয়দ মুশতাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো সৈয়দ মুশতাক আলী ট্রফি 2023 পাঞ্জাব জিতেছিল। টেবিল টেনিসে শূন্য স্কোরকে কি বলা হয়? টেবিল টেনিসে শূন্য স্কোরকে বলা হয় লাভ। ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর একটি নৃত্য। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন, তোমরা যারা এক্সাম দিয়েছো তারা জানাবে এই কোশ্চেনগুলো এসেছে কিনা। পাঞ্জাবের জাতীয় বা রাষ্ট্রীয় খেলা কি, এরকম কোনো কোশ্চেন কি এসেছিল? তো সঠিক উত্তর যাবে কাবাডি। মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। সবুজ বিপ্লব সম্পর্কিত একটা কোশ্চেন এসেছিল কিন্তু জানতে পারিনি। এরকমও শুনছি যে একপাশে যে সাজাও একটা কোশ্চেন ছিল, যে একপাশে নৃত্য নাচের নাম ছিল, নৃত্যের নাম, একপাশে নৃত্যকারদের নাম। আমি বলেছিলাম কোন ব্যক্তি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত, তো উভয় পক্ষকে মিলাতে হবে যে কার সাথে কোনটা মিলে। এরকম একটা কোনো কোশ্চেন এসেছিল নাকি? তোমরা যারা এক্সাম দিয়েছো আজকে তারাই ভালো বলতে পারবে। এবং নভেম্বর 2023 নাগরিক সুরক্ষা সম্পর্কিত কোনো কোশ্চেন এসেছিলো, এটা জানতে পেরেছি। মোটামুটি এই 14-15টা কোশ্চেন যতটুকু কালেক্ট করতে পেরেছি ঠিক ততটুকুই তোমাদের সামনে নিয়ে আসছি। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, তোমরা বলবে তোমাদের প্রত্যেকের এক্সাম কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু এই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।